হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? অ্যান্ড আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি মূলত হবে কন্টেন্ট ক্রিয়েটর ফোকাস, অর্থাৎ আপনাদের যদি স্টোরেজের দরকার হয় তো সেক্ষেত্রে এই ভিডিওটি দেখতে পারেন। আর এরকম আমি রিস্টেকিং ভিডিও করছি আপনাদের জন্য, তো অবশ্যই আপনাদেরকে আমাকে সাপোর্ট দেখাতে হবে। তো বেসিক্যালি আজকে কথা বলবো যারা এডিটেশনে আছেন, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত, আপনারা স্টোর করতে চান আপনাদের কন্টেন্ট বা আর্কাইভ করে রাখতে চান, ইভেন আপনি যদি গেমার হয়ে থাকেন আর বর্তমানে যদি আপনার কাছে কোনো ছোটোখাটো এসএসডি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা একটা পেনের মধ্যে আছেন, কারণ একটা করে গেম প্রায় 100-150 জিবি করে খেয়ে নিচ্ছে শুধুমাত্র সিঙ্গেল গেমস। তো এরকম যদি আপনি মাল্টিপল রাখতে চান তো আপনাদের অবস্থা দেখুন। তো আপনাদের কথাও চিন্তা করে কিছু এসএসডিকে আজকে আমরা সিলেক্ট করব যেটা অবশ্যই আপনারা নিতে পারেন। আর এগুলো প্রাইমারিলি স্টোরেজ হিসেবে ব্যবহার হবে, নাকি আমরা পারফরমেন্সের দিকে একটু ধাবিত হব। তবে হ্যাঁ, পারফরমেন্সও আপনারা ভালো পাবেন, কেননা আমরা সবসময় কোয়ালিটি প্রোডাক্টকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPC here and you are watching PC Tech PD, so let's get started. আসলে এই ভিডিওটি বানানোর কোনো প্রয়োজনই ছিল না। হার্ড ড্রাইভের দাম যদি ভালো একটা জায়গায় থাকতো, ইভেন সেগুলো যদি অনেক লং লাস্টিং করতো, তবে হ্যাঁ বিশেষভাবে যদি আপনি এখনও চিন্তা ভাবনা করেন তো হার্ড ড্রাইভ অনেক আপনাকে সাশ্রয় দিবে। তবে এখানে কিছু বেনিফিট এবং তার সাথে পেইনও কিনে নিতে হবে বর্তমান সময়ে, কারণ আপনি যদি একটা 1 টিবির হার্ড ড্রাইভ নেন বর্তমান সময়ে, তাও আপনাকে 42 থেকে 4500 টাকা খরচ করতে হবে। যদিও সেখানে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন, তবে হ্যাঁ আপনার হাত থেকে একবার পড়ে গেলে বা পাওয়ার সেকশনে কোনো ফল্ট ডিটেক্ট হলে আপনার ডাটা অর্ধেক চলে গেছে। আর আপনি যদি রিকভারি করতে চান তো আপনারা কি মনে করছেন রিকভারি খুব সহজ? অবশ্যই না। আর সবচেয়ে পেইনের বিষয় হচ্ছে এর যে প্রাইস, 1 টিবির জন্য আপনাকে যেটা পে করতে হবে তাতে মনে হয় আরও 3-4টা হার্ড ড্রাইভ চলে আসবে। তাই বেশি কথা না বলে আমরা চলে যাই এসএসডির দিকে। তো এখানে সর্বনিম্ন আমরা এসএসডি রেখেছি 512 জিবি থেকে 480 জিবি। 400 জিবি আর 512 জিবির বেশি একটা তফাৎ নেই, তাই আমরা এটাকে রেখেছি। তবে আপনার যদি ওল্ডেস্ট সিস্টেম হয়ে থাকে, আপনার M.2 Nvme নেই, তো সেক্ষেত্রে আপনারা সেটা এসএসডিটি নিতে পারেন। নেটাকের N35S এই যে এসএসডি, SATA এসএসডিটি, এটি আপনারা যে কোনো ধরনের ওল্ডেস্ট সিস্টেমে আপনারা চালাতে পারেন। এর ক্যাপাসিটি হচ্ছে 480 জিবি, তার মধ্যে আপনাকে 40 জিবি এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। আর এটার প্রাইস আপনারা অ্যারাউন্ড বাংলাদেশের মার্কেটে 26 থেকে 2700 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন, যা স্টোরেজ হিসেবে মোটামুটি ভালো। আর যদি আপনার এমটি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা এর যে আরেকটা এসএসডি আছে SATA বেস, তবে হ্যাঁ Nvme এর মতো দেখতে, তবে অবশ্যই বলছি এখানে M.2 স্লট আছে, আপনারা এটা চেক আউট করে নেবেন। এটা 512 জিবি পেয়ে যাবেন ওই 26 থেকে 2700 টাকার মধ্যে। তারপরে যদি আমি এসএসডিটির কথা বলি তো সেটি মূলত সেটা বেস এসএসডি, আর এটা আসছে টিমের কাছ থেকে। টিমের যে এক্সি সিরিজের 512 জিবি এসএসডিটি আছে, এটি অ্যারাউন্ড আপনি 2900 টাকার মধ্যেই পেয়ে যাবেন, যেটা অবশ্যই একটা ভালো ডিল। কারণ SATA এসএসডি হওয়ার সত্ত্বেও এখানে যে আপনাকে পারফরমেন্স প্রোভাইড করবে, অবশ্যই এটা ডিসেন্ট মানের বলা যেতে পারে এবং অনেক হার্ড ড্রাইভের চেয়ে ভালো। আর কোম্পানি যেহেতু এখানে আপনি রিলায়েবল পাচ্ছেন, তো আপনার ডেটা নিয়ে টেনশন নেই। অ্যাটলিস্ট আপনাকে পেইনে পড়তে হবে না যে হার্ড ড্রাইভ চলছে কি ঘুরছে না, বা অনেক ধরনের সমস্যা আমরা দেখতে পারি। তারপরে যদি আমরা এসএসডিটির কথা বলি, এটা অনেক সময় আমরা বলে আসছি, এখানে একটা না দুটার কথা বলি। এইচপির যদি আমি XC900 সিরিজের কথা বলি 512 জিবির অথবা 500 জিবির, অথবা আমি এসারের FA100 এর কথা বলি অর্থাৎ 512 জিবির, এটার সিকোয়েন্সিয়াল রিড অ্যান্ড রাইট স্পিড আছে, এটা মোটামুটি অন্যান্য এসএসডির চেয়ে ভালো প্রোভাইড করে। আর এর প্রাইস কয়েকদিন আগে কমেছিল, অর্থাৎ 29 থেকে 2800 টাকার মধ্যে পাওয়া যেত, তবে এখন 3000 থেকে 3500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা অবশ্যই আপনি যদি মেইন সিস্টেমেও লাগাতে চান কোনো সমস্যা নেই, আপনারা লাগাতে পারেন। অ্যান্ড সামহাউ এই দুটি এসএসডি যদি আপনি মার্কেটে ভালো প্রাইসে না পেয়ে থাকেন অথবা অ্যাভেলেবেলই যদি না থাকে, তো সেক্ষেত্রে আপনারা কালারফুলের নিতে পারেন CN600 512 জিবির এই M.2 Nvme SSDটি, যেটা অ্যারাউন্ড আপনি 3000 থেকে 3100 টাকার মধ্যেই পেয়ে যাবেন। রিড অ্যান্ড রাইট স্পিড আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতেই পারছেন, সেখানেই সবকিছু মেনশন করা থাকবে। আর প্রাইস অবভিয়াসলি আপনি 3000 থেকে 3100। অ্যান্ড আপনার যদি রিকোয়ারমেন্ট হয়ে থাকে আর একটু বেশি হায়ার ক্যাটাগরির হয়ে থাকে আর আপনাকে লাগবে Gen 4 SSD, তো সেক্ষেত্রেও আপনাদের জন্য একটা ভালো অপশন আছে। আর এটি আসছে কিংস্টনের কাছ থেকে, তাদের NV2 সিরিজের 512 জিবির এই SSDটি আপনারা অ্যারাউন্ড 3400 টাকায় পেয়ে যাবেন। তবে এটি শুধুমাত্র Gen 4 SSD, যেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যা অবভিয়াসলি অন্যান্য Gen 3/4 এর চেয়ে একটু স্লাইটলি বেটার পারফরমেন্স দিবে আপনাকে। তবে হ্যাঁ, কম্পিটিবিলিটি অবশ্যই চেক করবেন। তো এই তো গেল আমাদের কিছু 500 জিবি বা 512 জিবির সেকশন। এখন চলেছে আর একটু হায়ার ক্যাটাগরিতে। বর্তমান সময়ে যদি অনেক কয়টা ব্র্যান্ডের কথা বলি, তো তারা আপনাকে প্রায় হার্ড ড্রাইভের দামে
ইয়েস, হার্ড ড্রাইভের দামেই আপনাকে এসএসডি দিয়ে দেবে 1 টিবির, সেটা ওসিপিসি হোক অথবা জেলের কথা বলি বা আরও অনেক কয়টা কোম্পানি কিন্তু আপনাকে এরকম সার্ভিস প্রোভাইড করে থাকবে। কারণ এখানে যদি আমরা ওসিপিসির কথা বলি তো আপনারা জানেন যে এটা 45 থেকে 4600 টাকায় পাওয়া যেত 1 টিবির, এটা কিন্তু SATA এসএসডি আপনাকে মাথায় রাখতে হবে। তাছাড়াও যদি এর পরিবর্তে আপনারা অন্যান্য এসএসডির কথা বলেন তো রিলায়েবল কোম্পানির মধ্যে জিলের জেনিথ Z3 1 টিবির এসএসডিটি নিতে পারেন 46 থেকে 4700 টাকায় আপনি পেয়ে যাবেন মেইন স্ট্রিম মার্কেটে। তাছাড়াও কিংসপেকেরও আছে 1 টিবি। ইভেন আমি যদি নেটাকের কথা বলি তারাও কিন্তু প্রায় সিমিলার রকমের প্রাইসেই আপনাকে দিবে। তো এখানে কিন্তু আপনারা বিশাল যে একটা পারফরমেন্সের ইনক্রিজ সেটা কিন্তু আপনারা এখান থেকে এক্সপেক্ট করতে পারেন না, কারণ এই কয়েকটা এসএসডির যে কয়টার বললাম 1 টিবির সেগুলো কিন্তু নর্মাল 2.5 ইঞ্চ ড্রাইভ অর্থাৎ সেটা বেস এসএসডি যা স্টিল হার্ড ড্রাইভের তুলনায় অনেক 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 ফাস্টার। অ্যান্ড প্রাইস বললাম আপনার 45 থেকে 4700 টাকার মধ্যে কিনতে পারেন, যেটা অবভিয়াসলি একটা ভালো ডিল। আপনি যদি 42 বা 4300 টাকায় একটা 1 টিবির হার্ড ড্রাইভ কেনেন তো আর 200-300 টাকা বাড়াতে পারবেন না। অ্যান্ড আপনার যদি রিকোয়ারমেন্ট হয়ে থাকে আরেকটু ভালো, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার কাছে এমন একটা ড্রাইভ থাক সেটা M.2 Nvme Gen3/4 যেটা ভালোভাবেই আপনাকে স্পিড প্রোভাইড করে এবং প্রাইসও যাতে ভালো থাকে আর পারফরমেন্স এবং সার্ভিস নিয়ে যাতে কোনো ইস্যু হয় না। অ্যান্ড আমি এই এসএসডিটিকে কেন এতটা স্পেশালাইজ করছি এর কিছু কারণ আছে। আপনি যদি নতুন বিল্ডারও হয়ে থাকেন তো সেক্ষেত্রেও এটি নিতে পারেন। আর আমি এসারের FA100 1 টিবির যে এসএসডিটি আছে এটি অবশ্যই আপনাকে Gen3/4 চালাতে হবে লেনে। আর এর যে রিড অ্যান্ড রাইট স্পিড আছে এটা অনেক ইমপ্রেসিভ, অর্থাৎ এটা 3000/1800 MBS কে অফার করে থাকে, যা অবশ্যই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইভেন এই এসএসডিটাতেই আপনি ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন বা কমপ্লেক্স কাজ করতে চাচ্ছেন তো সেক্ষেত্রেও আপনি এটা পেতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ওয়াপিং 5 বছরের আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে। আর এটি 600 TBW পর্যন্ত এটাকে আপনি রাইড করতে পারবেন, যা 1 টিবির জন্য মোটামুটি ঠিকঠাকই বলবো। আর এর প্রাইস আপনারা 55 থেকে 5600 টাকার মধ্যেই পেয়ে যাবেন, যা অবভিয়াসলি ভালো একটা অপশন। আই হোপ যে আপনাদের এই এসএসডিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পছন্দ হবে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।